সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল নিয়ে শুরু হয়েছে নতুন তোড়জোড়। বিশাল এই ব্যয়ের অর্থ যোগান দিতে কঠিন চ্যালেঞ্জের মুখে সরকার। তবে এই সংকট কাটিয়ে উঠতে কৌশলগত পরিকল্পনাও হাতে নিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বাড়তি জীবনযাত্রার ব্যয় এবং দীর্ঘ এক দশক ধরে নতুন কোনো বেতন কাঠামো না আসায় চরম আর্থিক চাপে আছেন দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এমন বাস্তবতায় সরকারি মহলে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল, অবশেষে 2026-27 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। জানা গেছে আগামী 7 জুন বিকেল 3টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন। আর এই অধিবেশনেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। বাজেট বক্তব্যের সময়ই নতুন পে স্কেলের কাঙ্ক্ষিত ঘোষণা এবং এর বাস্তবায়ন রূপরেখা তুলে ধরা হতে পারে বলে আভাস মিলেছে। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। তবে নতুন পে স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকারের সামনে সবচেয়ে বাধা বিপুল অর্থের যোগান। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রাথমিক প্রস্তুতি হিসেবে আগামী বাজেটে প্রায় 35,000 কোটি টাকার একটি সম্ভাব্য বরাদ্দ নিয়ে কাজ চলছে। কিন্তু একবারে পুরো টাকা দেয়া অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকার ধাপে ধাপে এই সুবিধা কার্যকরের পরিকল্পনা করছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে কেবল মূল বেতন আংশিক বাড়ানো হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা বাড়িয়ে 2028-29 অর্থ বছরের মধ্যে নতুন বেতন কাঠামোর 100% সুবিধা নিশ্চিত করা হবে। 10 সদস্যের উচ্চ পর্যায়ের একটি বিশেষ কমিটির খসড়া অনুযায়ী সম্ভাব্য 1 নম্বর গ্রেডের বেতন ধরা হয়েছে 1,60,000 টাকা। এছাড়া নবম গ্রেডের কর্মকর্তাদের বেতন 45,100 টাকা থেকে 1,08,800 টাকা এবং সাধারণ কর্মচারীদের জন্য 10 নম্বর গ্রেডে 32,000 থেকে 77,300 টাকা ও সর্বনিম্ন 20 নম্বর গ্রেডের বেতন 20,000 থেকে 48,400 টাকা পর্যন্ত করার প্রস্তাব আলোচনা হয়েছে। স্বাধীনতার পর 1973 সালে দেশে প্রথম জাতীয় বেতন কাঠামো চালু হয়। এরপর 2015 সাল পর্যন্ত মোট 8 বার নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন সরকারের জন্য বড় আর্থিক পরীক্ষা। তবে ধাপে ধাপে বাস্তবায়নের এই নতুন পরিকল্পনা যদি সঠিকভাবে কার্যকর হয়, তবে তা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর পরিবারে বড় স্বস্তির বার্তা নিয়ে আসবে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।